এই মুহূর্তে আমরা একটু বঙ্গভবনে যেতে চাই, আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন সেখানে। সিফাত, একটু জানতে চাই যে আজকে এই যে শপথ যে অনুষ্ঠান, আরও নতুন মন্ত্রী পরিষদ রদবদলের ক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের শপথ হলো সেখানে, একটু পুরো বিস্তারিত সেখানকে জানতে চাই। যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হলেন তাদের প্রতিক্রিয়াও জানতে চাই। আমরা সকলের প্রতিক্রিয়া নিয়েছি। যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন 6 জন, তাদের মধ্যে 4 জন একেবারেই নতুন। মনির, তবে তার আগে বলে রাখতে চাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখেছিলাম দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধিতা যারা করেছিলেন সকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকে একসাথে নয়াপল্টনে এক হতেন। এবার আমরা যেটি দেখলাম এই দরবার হলে, আমার ঠিক পেছনে দরবার হল বঙ্গভবনের, এই দরবার হলে সবাই একসাথ হয়েছে। বিরোধী দলের নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ কিংবা যারা ভিন্ন মতের রয়েছে, যারা ভিন্ন রাজনীতি করেন, সেটা জামায়াত, এনসিপি, বিএনপি, সকলে একসাথ হয়েছেন। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি এখানে। সকলেই আমরা যাদের সাথে কথা বলেছি, সরকার দল স্বাভাবিকভাবে বিএনপি মহাসচিব ছিলেন, তার যে ইতিবাচক কথা আমরা শুনেছি, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আমরা যেটি শুনেছি তারা আশা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির যে পদটা রয়েছে, রাষ্ট্রের প্রধান, সাংবিধানিক পদের সর্বোচ্চ যে পদটি, সেটি তিনি তার মর্যাদা রক্ষা করবেন এবং তিনি দলমর্থের ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের জন্য ইনসাফ কায়েম করবেন, এমন ভাবেই বলেছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা বিরোধী দলীয় অন্য নেতাদের সাথে কথা বলেছেন, তারা একই সুরে কথা বলেছেন। এছাড়া সরকার দলীয় যারা রয়েছেন, তরুণ নেতারাও এখানে এসেছেন, সংসদ সদস্যরা এসেছেন, তারা সকলে আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন এই যে 35 বছর পর সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে এবং ভোটের প্রত্যক্ষ তাদের ভোটের মাধ্যমে 255টা ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। এই বঙ্গভবন আজ থেকে তার অফিস, তার বাসভবন, এখানে এই মাঠ আমি যেখানে রয়েছি, এখানে তিনি করবেন। এখান থেকে তিনি নতুন ভাবনাগুলো, তিনি রাষ্ট্রকে কিভাবে, তিনি এতদিন বিএনপির একটা দল থেকে তিনি সার্ভ করেছেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে কিভাবে রাষ্ট্রের জন্য কাজ করবেন, সেটি নিশ্চয়ই মাঠে, এই দরবার হল কিংবা তার বাসভবন, এখানেই এই প্রাঙ্গণে, এই আঙ্গিনায় দাঁড়িয়ে, এই আঙ্গিনায় বসে তিনি, এই আঙ্গিনার বাতাসে তিনি আসলে সেগুলো নিশ্চয়ই ভাববেন এবং বাংলাদেশের সামনের যে রাজনীতি, সেই রাজনীতিতে আর যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে এবং দলমত নির্বিশেষে সকলের যাতে দলের ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সেটি আসলে এখানে আমরা অনেকের সাথে কথা বলছি, সকলেই প্রায় একই ধরনের কথা বলেছে। আর যেটি আপনি জিজ্ঞেস করেছিলেন রদবদলের কথা, 6 মাস হলো 180 দিন পরে পারফরমেন্স বিবেচনায় রদবদলের কথা ছিলই, আমরা সেটি দেখলাম আজকে একই সাথে দুটি শপথের আনুষ্ঠানিকতা এই বঙ্গভবনে। আচ্ছা সিফাত, একটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই। গতকালকে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের সময় দেখেছিলাম যে বিরোধী দল সরকারি দল একটা চরম সম্প্রীতির একটা মুহূর্ত। আজকে সেখানে দরবার হলে তো শুধুমাত্র শপথের আনুষ্ঠানিকতা আমরা দেখেছি সরাসরি, কিন্তু বাইরে অনেক কিছু ঘটেছে যেটা আসলে লাইভ দেখানো হয় না। আপ্যায়ন পর্ব ছিল, তো সেইখানে আসলে এই যে সরকারি বিরোধী দলের খুনসুটি ছিল কিনা, সম্প্রীতি ছিল কিনা, আড্ডা ছিল কিনা, একটু জানতে চাই। আর সম্প্রীতি ছিল এবং এখানে জামাত, বিএনপি, এনসিপির পাশাপাশি আমরা অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে ছিলেন, অন্তর্বর্তী সরকার প্রধান, তাকেও আমরা দেখেছি হাসি মুখে সকলে এখানে এসেছেন। আমার পেছনে দরবার হল, সামনেই আপ্যায়নের যে ব্যবস্থা সেটি করা হয়েছে এবং এখানে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সকলে এসেছেন, খোঁজখবর নিয়েছেন একে অপরের এবং রাজনীতির সৌহার্দ্যপূর্ণ যেই বার্তা আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে যেটি আশা করেছিলাম, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে না বিরোধিতা হবে তবে শত্রুতা নয়, যাতে মুখ দেখানো যায় একজন অপরজনকে এবং কড়া সমালোচনা যেমন করা যাবে তেমনি হাতও বাড়িয়ে দেওয়া যাবে, বুক মেলানো যাবে, সেটি আমরা দেখেছি এখানে মোলাকাত হয়েছে এবং বিশেষ করে সকলে এক ছিলেন যে না রাষ্ট্রপতি যিনি হয়েছেন তাকে সকলে মেনে নিয়েছেন, এখানে কোনো বিরোধিতা ছিল না। তবে প্রত্যাশা ভিন্ন ভিন্ন ছিল, যেমন বিরোধী দলের প্রত্যাশা রয়েছে তিনি বিএনপির মনোনীত একজন প্রার্থী, তারপরেও যাতে তিনি রাষ্ট্রের প্রয়োজনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেন, সেই বার্তাগুলো বিরোধী দলীয় নেতাও তিনি দিয়েছেন এবং একসাথে প্রায় একই টেবিলে বসেও আসলে ভিন্ন মতের মানুষ বসে এখানে খাওয়া দাওয়া করেছেন এবং এই যে রাতের ভোজন শেষে এখন সকলে ধীরে ধীরে চলে যাচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরা সেটি দেখছিলাম, সেটি কভার করছিলাম এবং আজকে এই বঙ্গভবনে যেন আবার
প্রাণ ফিরে পেয়েছে, সব দল মত যেহেতু এখানে এসে মিশেছে, তো নিশ্চয়ই আগামীর বাংলাদেশের সাথে সবাই এক থাকবে, বিরোধিতা থাকবে কিন্তু কোনো শত্রুতা থাকবে না। সেটি যেহেতু তারা বলেছেন, সেটি আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করি। তো মনির এই ছিল আমার কাছে বঙ্গভবনের দরবার হলের সামনে থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সিফাত শাহরিয়ার